বিউটিফুল সোলস, গুড মর্নিং নাকি বলবো শুভ সকাল, কারণ আজকে হচ্ছে বাংলা নববর্ষের প্রথম দিন। সকলকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা। নতুন বছর সকলের খুব ভালো কাটুক। আর আমি তো একদম সকাল সকাল স্নান করে নিয়েছি, এরপর রেডি হব। এটি হচ্ছে আমার পয়লা বৈশাখ মানে নববর্ষের নতুন পোশাক, নিজের টাকায় কেনা। তো সামান্য একটুখানি সানস্ক্রিন লাগাবো প্রথমে, তারপর অল্প একটুখানি লিপ বাম, তারপর হাতে একটি স্মার্ট ওয়াচ, আর তার সাথে এরকম ক্র্যাচার তো নিতেই হবে, এই গরমে চুল খুলে রাখতে পারবো না। তো এই হচ্ছে আমার লুক। ও বাবা, আমার আগে দেখো একজনের আরও বেশি তাড়া, তাই ওনাকেই রাস্তা ছেড়ে দিলাম। এই যে দেখো, প্রথমে খানিকটা লুকিয়ে থাকার চেষ্টা করেছিল, তারপর দেখলো যে লুকিয়ে লাভ নেই, তো উঠে পড়েছি টোটোতে। দিদা আজকে টিপ পড়তে বলেছিল, তাই টিপ পরে নিয়েছি। চলে এসেছি আমাদের এখানের খুব জাগ্রত একটা মন্দিরে। প্রথমে হচ্ছে শিবের পুজো। বাবা সকলকে খুব ভালো রাখুন। আর এই যে আজকে বছরের প্রথম দিন বলে কিন্তু বেশ ভক্ত সমাবেশ হয়েছে। এরপর পৌঁছে গেছি কালী মন্দিরে, এটা হচ্ছে বলিদানের জায়গা। এই যে দেখো, এটা হচ্ছে মন্দিরটা। এখন ঘড়িতে বাজে সকাল 9:30। এই যে পুজোর সব জিনিসপত্র রাখা আছে, এখানে পুজো হয় ছবিতে, এখানে দেবীর কোনো মূর্তি নেই। আর ধূপ মোমবাতি সকল ভক্তরা জ্বালিয়ে দিচ্ছে। এবার শুরু হয়ে গেছে পুজো। মন্দিরটা আমার ভীষণ কাছের একটা জায়গা, এলে খুব শান্তি পাই। সকলের গরমে কিন্তু খুব কষ্ট হচ্ছে, কারণ সেভাবে হাওয়ার ব্যবস্থা নেই, কারণ মোমবাতি নিভে যাবে। তো পুজো দেওয়া কমপ্লিট। এই যে কপালে টিকাও উঠে গেছে। এবার চলে এসেছি মাছের বাজারে। যেহেতু বাঙালি নববর্ষ, মাছ ছাড়া চলবে না। যাই হোক, মাছ কিনে বাড়ি ফিরলাম। আর আজকের ব্রেকফাস্ট একটু স্পেশাল। শুধু পয়লা বৈশাখ নিজে নতুন জামা কাপড় পরলে হবে, ঘরদোরকেও সাজাতে হবে, তাই চাদর বদলাবো। কেন জানি না, পুজোর 4 দিন আর নববর্ষের সময় ঘরে পুরনো চাদর যদি পাতা থাকে, ঘরটা কি কেমন যেন একটা মিয়নো মিয়নো লাগে, কাজের কোনো এনার্জি পাওয়া যায় না। এই যে দেখো, আমাদের শোয়ার ঘরের জন্য এবছর এই চাদরটা কিনেছি। আর এদিকে এনাকে দেখো, খাঁচায় শাক দেওয়া আছে। সকাল সকাল স্নানও হয়ে গেছে, টিকাও লাগানো হয়ে গেছে। এটা হচ্ছে জল। এবার হচ্ছে এনার একটু প্রসাদ খাওয়ার পালা। তবে এনাকে যেহেতু গা মুছিয়ে দেওয়া হয়েছে, ইনি এখন বেশ খানিকটা তেজ দেখাবেন। এই যে কাছে এসেও ওই যে দেখো, কিছুতেই খাবে না, এখন তেজ দেখাবে, আমাকে গড়গড় করবে, কারণ একটাই অপরাধ, ওকে কেন গা মুছিয়ে দেওয়া হয়েছে। তো এনার মারাত্মক তেজ, এত ছোট দেখলে কি হবে, সাংঘাতিক। তো যাই হোক, আজকে অনেক দিন পর ভীষণ ইচ্ছে হলো আলতা পরার, তাই দেরি না করে আলতা পরে নিলাম। আমার আলতা পরা পা দুটো কেমন লাগছে তোমরা একটু জানিও। হোক, আমি এবার বসে পড়েছি খেতে। আজকে হচ্ছে সাদা ভাত, উচ্ছে আলু ভাতে, এটা হচ্ছে দুধ শুক্তো, আর তার সাথে আছে মাছের ঝাল। একদম সিম্পল মেনু রেখেছি। আর শেষকালে খেয়েছিলাম এরকম একটা ম্যাজিক জিরা কোল্ড ড্রিঙ্কস। বিকালে আবার বেরিয়েছি, সেই জামাটা পরেই বেরিয়েছি। পয়লা বৈশাখের দিন সারাদিন এই জামাটা পরেই থাকতে হবে। চলো হালখাতা করে আসি। শরবত টরবত খেয়ে একদম প্যাকেট ক্যালেন্ডার নিয়ে বাড়ি ঢুকে পড়েছি। তবে আগে যত প্যাকেট হতো তত মনটা খুশিতে ভরে যেত। এখন সেই উন্মাদনা আর নেই। যে কটা দোকান একদম এড়ানো চলে না, সে কটাতেই ঘুরে এসেছি। তবে বিকালের দিকে বেশ ভালো হাওয়া দিচ্ছে, দিনটা খুব ভালো কাটলো। তোমরাও সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।